জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, চিরস্থির কবে নীর হায় রে জীবন না দে। কবি, মহাকবি মাইকেল মধুসূদন দত্তের এই 4টে লাইন দিয়ে আমি ভিডিওটা আজকে শুরু করলাম। বলা খুব সহজ ডিয়ার ফ্রেন্ডস, কিন্তু যার ওপর দিয়ে ঘটনাটা যায়, যার আত্মীয় বিয়োগ ঘটে, প্রিয়জন বিয়োগ ঘটে, সে বোঝে। আমি বহু আত্মীয়কে হারিয়েছি, আত্মীয় মানে নিজের লোক, একদম প্রাণের লোকেদের হারিয়েছি। আমার মা গেছেন, বাবা গেছেন, শ্বশুর শাশুড়ি কেউ বেঁচে নেই। সুতরাং আমি এই শোকটা বুঝি। তবু একটা কথা বলি যে বয়স হলে যেতে তো সবাইকে হবে, কিন্তু আমার গল্পের যে কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী, তার সুন্দর মানসিকতা, তার পরিবারের সুন্দর মানসিকতার জন্যে দিদা মা আজকে পরিতৃপ্তভাবে গেলেন, সন্তানদের দেখতে পেলেন, নাতি নাতনিকে দেখতে পেলেন। বিজনেস পারপাসে ভিডিও করার জন্যে অনাত্মীয় কিছু লোকেদের সঙ্গে ঘুরে বেড়ানোর সময় পাওয়া যায়, কিন্তু আত্মীয়তা রক্ষা করার, আত্মীয়দের সঙ্গে আত্মীয়তা রক্ষা করার সময় পাওয়া যায় না। এইটাই আমরা দেখে আসছি জলনদীপ নামক একটি প্রাণীর ব্লগে। এবং দিদার অন্ত্যেষ্টি সংস্কারেও নাকি সে কন্টিনিউ কানে মোবাইল নিয়ে ঘুরছিল, এবং লোকে সেটা নোটিস করেছে। তার আত্মীয়রা, তার মামারা বলছিল যে এ এত বড় কি বিজনেসম্যান, 24 ঘন্টা শ্মশানে পর্যন্ত কানে মোবাইল দিয়ে রয়েছে। মানে কি, ওইখানে যে কন্টেন্টটা সেটা তার পোষা দালালকে সে সাপ্লাই করছিল। কিন্তু মীনা সুন্দরীর জীবনে ঘটনাগুলো অন্যরকম। এখানে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের প্রাণের টান, নারীর টান, সেটা বোঝাই যায়। মায়ের শরীর অসুস্থ, সেই নিয়ে মা ছুটেছিলেন দিদাকে দেখতে। ভাগ্যিস গেছিলেন, মায়ের শেষ দেখা পেলেন, এবং দিদা মার বিদেহী আত্মার শান্তি কামনা করি। কিন্তু ভগবান তাকে পরিপূর্ণভাবে বিদায় দিলেন। যেতে তো হবেই, এই নশ্বর শরীরটা আমাদের সবাইকেই ছাড়তে হবে। দিদা মাকে মীনা সুন্দরী এবং মীনা সুন্দরীর পরিবার যে সম্মান দিল, সেটা আমাদের প্রত্যেকের শিক্ষণীয়। আমাদের কবি বলে গেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিত বাড়ি চাই। এই বিশ্ব মাঝে, এই প্রস্ফুটিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। দিদা মা যাবার আগে জীবন্ত হৃদয় মাঝে যে উনি স্থান পেয়েছিলেন সেটি জেনে গেলেন। নাতি নাতনি এবং সন্তানদের দ্বারা পরিবেষ্টিত হয়ে উনি ইহলোক ত্যাগ করলেন। এই মৃত্যু বড়ই সুখের, বড়ই শান্তির এবং বড়ই পরিতৃপ্তির। কারণ মৃত্যু তো ইনএভিটেবল, মৃত্যু তো আসবেই। এবং এর থেকেও এই পরিবারটি সুস্থ মানসিকতা প্রকাশ পায়। এমন নয় যে কিছু অনাত্মীয় লোক, তাকে নিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি চতুর্দিকে এবং নানা রকম ভিডিও কন্টেন্ট তৈরি করছি, সমাজে কুপ্রভাব ফেলছি, নোংরামো ছড়াচ্ছি সমাজে, আর বাড়িতে বুড়ো বাবা পড়ে রয়েছে। বাড়ি ফিরে এলাম, ফিরে এসে ক্লিক বেড দিয়ে আমি ভিডিও করলাম, যাতে দর্শকেদের মনে হলো যে হ্যাঁ, বাবাকে আনন্দ অনুষ্ঠানে সামিল করেনি, বাবাকে বেড়াতে নিয়ে যায়নি, সেখানে একটি অনাত্মীয় একটি মহিলার সঙ্গে একা একা ঘুরে এসছে। কিন্তু তাতে কি, বাড়ি এসে সে বাবার সঙ্গে পিকনিক করছে। কিন্তু দেখা গেল ব্যাপারটা তা নয়ই আদৌ। বাচ্চাটা স্কুল থেকে পিকনিক হয়েছে এবং বাবা বাচ্চা আগলাতে এই শীতের দিনে সারাদিন বাড়ির বাইরে ঘুরে বেরিয়েছেন, আর সে আনন্দ করে আরামে বাড়িতে বসেছিল জলনদীপ নামক প্রাণীটি। বুঝতে পারছো তো? এবং এত কাণ্ড করার পরও ভিউ কিন্তু টাই ফিশ। এই প্রাণীটির স্বার্থপরতা এবং নির্মমতা প্রতি মুহূর্তে প্রকাশিত হয়। সুতরাং এই প্রাণীটির চরিত্রের যে নোংরা দিকটা প্রতি মুহূর্তে পরিস্ফুট হয়ে ওঠে। 1 জানুয়ারি, 31 জানুয়ারি, দুটো দিন বাড়ির বাইরে আনন্দ অনুষ্ঠানে যাওয়া হলো, তাতে সামিল নন। দুবার তীর্থস্থানে যাওয়া হলো, তারাপীঠ তীর্থস্থানে থেকে কোনো অংশে কম নয়। তো এর আগেও এক জায়গায় দেখেছি বড় মাকে দর্শনে যাওয়া হয়েছিল, কোথাও কিন্তু বাবা সামিল নন। কিন্তু যেখানেই কায়িক পরিশ্রমের কাজ আসে, এই শীতের দিনে বাচ্চাটা সারা দিন পিকনিক করবে, বাচ্চাটা আনন্দে আছে, সে ছোট ছোট নানা রকম অ্যাক্টিভিটিতে বিজি আছে, বন্ধুদের সঙ্গে সে আনন্দ করছে, কিন্তু সঙ্গে কে, বুড়ো দাদু, মানে পরিবারে ব্রাত্য হয়ে সে পড়ে আছে, জীবন্ত হৃদয় মাঝে সে স্থান পায়নি। এবং দিদা মা যখন পড়েছিল অসুস্থ হয়ে, একটিবার এর মা দেখতে যায়নি, জলনদীপের মা দেখতে যায়নি।
চতুর্থীর কাজ কোনো রকমে করেই, কাজটাও হয়তো করতো কিনা সন্দেহ, কিন্তু ভিডিওতে দেখাতে হবে তো, তাই চতুর্থীর কাজ কোনো রকমেই করে সঙ্গে সঙ্গে আনন্দ অনুষ্ঠানে মেতে উঠেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি মীনা সুন্দরীর মা তিন থেকে চারবার দাঁত লেগে গেছিল, দাঁত কপাটি লেগে গেছিল। মানে অতিরিক্ত শোক বা কান্নাকাটি হলে না এরকম দাঁত অনেক সময় লেগে যায়, এবং মার শরীরটা খারাপ সেটা বোঝা যাচ্ছে। বাবা বসে বসে মার যে চতুর্থীর কাজ, আমরা চক্রবর্তী, আমার বাপের বাড়ি চক্রবর্তী, সুতরাং আমি জানি এই অনুষ্ঠানগুলোর নিয়ম। আর সদ্য আমিও করে এসেছি, কারণ আমার মা নেই, বাবা আমিও মা হারিয়েছি, সুতরাং এই কাজগুলো করেছি। এগুলো বড় দুঃখের, বড় বেদনার, বড় কষ্টের। তো বাবা কিন্তু প্রতি মুহূর্তে কখনো সন্তানের পাশে, কখনো স্ত্রীর পাশে রক সলিড হয়ে দাঁড়িয়ে আছেন। কিছু দালাল, নোংরা মানসিকতার দালাল, যারা অনাত্মীয় পুরুষের সঙ্গে ঘর সংসার ছেড়ে টই টই করে বেরিয়ে আসে 31 এবং 1 জানুয়ারিতে, তারা এসে এই সুন্দর পরিবারের গুরুজনদের অপমান করে ভিডিও করে, যাদের সে নখের যোগ্য নয়। এই বাবাটি নখের যোগ্য কি ওই দালাল? যে সন্তানের মাথার ওপর হাত রেখেছে, হিমালয়ের মতো দাঁড়িয়ে আছেন, আর স্ত্রীর পাশে এসে দাঁড়িয়েছেন, সেটা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। কালকে যখন ওনার শাশুড়ি গত হয়েছিলেন, উনি দৌড়েছিলেন, ঠান্ডা তো এরও লাগে, কিন্তু জলনদীপের দিদা যখন মারা গেছিলেন আমরা দেখতে পেয়েছি জলনদীপের বাবা যায়নি, দিদার মানে শাশুড়ির অন্ত্যেষ্টি সংস্কারে সে যায়নি। এখানে দেখতে পাচ্ছি বাবা শাশুড়ির প্রতি কর্তব্য করেছেন, স্ত্রীর প্রতি কর্তব্য করেছেন, সন্তানের প্রতি কর্তব্য উনি করে চলেছেন। এবং উনি যে সন্তানের প্রতি কর্তব্য করে চলেছেন, এটাই লোকের গায়ের জ্বালা, যে কেন সন্তানের বিপদে উনি হিমালয়ের মতো পেছনে এসে দাঁড়িয়েছেন, কেন সেই সন্তানকে ঠেলে বাড়ির বাইরে বার করে দেননি। দাদা নিজের কাজের জায়গা থেকে দিদার কাছে যাবার কথা বলেছিল, কিন্তু বাবা বলল মেয়ে একা আছে বাড়িতে, বোন একা আছে, তো তুমি বাড়িতে যাও। আত্মীয়দের দেখতে পাচ্ছি মার হাতটা স্পন্ডেলাইটিসের যন্ত্রণায় বেকার হয়ে আছে, হাতটা তোলা যাচ্ছে না, ওই জন্য বৌদির মা দৌড়ে এসছে যে বাড়িতে একজন মহিলা লাগবে এই সময়। তাছাড়া মার চতুর্থীর কাজ আছে, তো উনি একবেলা করে খাবেন ওই মাল সাথে, যেটা হয় মানে গোবিন্দভোগ চাল টাল দিয়ে একটা খুব বেশি টাইপের করা হয়, কাঁচকলা টাচকলা দিয়ে সেটা খেতে হয়। আমি শাশুড়ির কাজেও করেছি, মায়ের কাজেও করেছি, সুতরাং জিনিসগুলো আমার কিছুটা জানা আছে। আর এই সেম গোত্র এবং সেম ব্রাহ্মণ পরিবার থেকে আমিও বিলং করি, সুতরাং জিনিসগুলো আমরা জানি। জলনদীপের মাকে আমি দেখেছি সোফায় বসে খেতে। তো যাই হোক, এই পরিবারটির সুস্থ মানসিকতা প্রতি মুহূর্তে বোঝা যায়। দিদা কিন্তু জীবন্ত হৃদয় মাঝে স্থান পেয়ে গেলেন, নাতনি পরিবৃত হয়ে সন্তানদের মুখ দেখলেন। যে মাসি 13-14 বছর বাপের বাড়ি আসার সুযোগ পাননি, আমাদের গল্পের কাল্পনিক নায়িকা মীনা সুন্দরী গিয়ে সেই মাসিকে নিয়ে এসে দিদার সঙ্গে দেখা করিয়ে দিলেন। মেয়েটার কত পুণ্য হলো বুঝতে পারছো? এবার যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা নোংরাভাবে রটাচ্ছ, তারা মা একে ডাকেনি, তারা মা সেই প্রাণীটিকে ডেকেছে যে বুড়ো বাবাকে ঘরের মধ্যে ছেড়ে একটা অনাত্মীয় বয়স্ক মহিলার সঙ্গে একা একা গিয়ে নোংরামো করে আসে। এইভাবে ঘোরাকে মধ্যবিত্ত সমাজে নোংরামোই বলে। যদি হোয়াটসঅ্যাপ চ্যাট করাকে নোংরামো বলা যায়, এত নোংরামো বলা যায় যে 3 মাস ধরে মেয়েটাকে একবারে কাপড় কাচার মতো আছড়ানো হচ্ছে, তাহলে এটাকেও নোংরামোই কিন্তু বলা যায়। এই যে ব্লগারটি জলনদীপ নামক যে ব্লগারটি, এ সমাজে ভার্চুয়ালি নোংরামো ছড়াচ্ছে। তো যাই হোক, একটা সুস্থ মানসিকতার পরিচয় আমরা পাচ্ছি মীনা সুন্দরীর ব্লগ থেকে, ভিডিও থেকে। দেখো, আত্মীয়র প্রয়োজনে ছুটে এসছে, সন্তান মায়ের ডাকে ছুটে গেছে, নাতনি দিদার ডাকে ছুটে গেছে, এবং সে যথেষ্ট শোকগ্রস্ত দেখে বোঝাও যাচ্ছে। এবং দিদার অন্ত্যেষ্টি সংস্কারের ভিডিও সে করবে না, সে 2 দিন ছুটি অলরেডি নিয়ে নিয়েছে। এইবার ডিয়ার ফ্রেন্ডস, আমি কিছু কমেন্ট পড়ছি, তাতে এই সিচুয়েশনটা আপনাদের কাছে আরও পরিস্ফুট হয়ে উঠবে। শেষ কথা আমার তরফ থেকে একটাই বলছি, যে দিদা মা জীবন্ত হৃদয় মাঝে স্থান পেয়ে গেছেন। ওনার মৃত্যু বড় সুখের, কারণ মৃত্যু তো আসবেই, মৃত্যু তো ইনএভিটেবল, তাকে তো ইগনোর করার উপায় নেই। কমেন্টগুলো পড়ি। ডিয়ার ফ্রেন্ডস, এই কমেন্টটি লিখেছেন আমাদের এক দর্শক বন্ধু সৌভিক ঘোষ। এগুলো সমস্ত আমার মীনা সুন্দরীর কমেন্ট বক্সের কমেন্ট, আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, পাশে কমেন্টটা দিয়ে দেবো। শোনো,
সৌভিক লিখেছেন, শেষ মুহূর্ত পর্যন্ত সব মেয়েরা পাশে ছিল, নাতি নাতনিরা পাশে ছিল, আর বেশি কষ্ট পায়নি তোমার দিদা। ওনার শান্তি কামনা করি দিদি, সবাইকে একদিন যেতেই হবে। এই কমেন্টে 30টা লাইক পড়েছে। এটা আমারও কথা, এই কথাটাই আমি এতক্ষণ ভিডিওতে বলছিলাম যে যেতে তো হবেই, কিন্তু যদি এইভাবে সম্মানের সঙ্গে কাউকে পাঠানো হয় তাহলে তার বিদেহী আত্মা অত্যন্তভাবে সন্তুষ্ট হন। দিদার আত্মার শান্তি কামনা করি। এবং সৌভিকের কথাটা আমি এতক্ষণ ভিডিওতে বলেই আসছি, বয়সকালে মানুষের কি লাগে, বেশি খাওয়া যায় না, হজম হয় না, জামা কাপড় সেভাবে পরার কোনো শখ থাকে না, সাজাগোজার শখ কমে আসে, শুধুমাত্র মানুষের একটু উষ্ণ ভালোবাসা এবং সম্মান, যেটা এই পরিবার থেকে দিদা পরিপূর্ণভাবে পেয়েছেন। এবং দিদার মৃত্যুকে ঘিরে, মৃত্যু সততই দুঃখের, সে যত বয়সেই হোক, 108 বছর বয়সেও যদি কোনো প্রিয়জন মারা যান মনটা কিন্তু ভেঙে যায়, খান হয়ে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ঘটনার থ্রু দিয়ে এই পরিবারের যে সুস্থ এবং সুন্দর মানসিকতা, প্রতিটি মানুষ প্রত্যেকের পাশে এসে ঢাল হয়ে দাঁড়ায় প্রয়োজনের সময়, সেটা বোঝা যাচ্ছে। আরেকটি পরিবার থেকে আমরা দেখতে পাই দিদার মৃত্যুর কোনো গুরুত্বই নেই। চতুর্থীর কাজ করার পর সেজেগুজে ঠাকুর দেখতে যাওয়া হলো, সিঁদুর খেলা হলো, আনন্দ অনুষ্ঠানে মেতে থাকা হলো, দিদার নিজের মায়ের ফটোতে জল মিষ্টি দেওয়া হচ্ছে, পাশে বসে বসে কচুরি ঠোসা হচ্ছে। দুই পরিবারের তফাৎ এখান থেকেই বোঝা যায়। সুতরাং কতগুলি নোংরা কুৎসা রটালে তো হবে না। বাড়িতে একা ছিল, সেই জন্যে মেয়ে চলে আসতে বাধ্য হয়েছিল, সেই কথাটিকে কতগুলি কন্টেন্ট ক্রিয়েটার রটাচ্ছে যে কোনো ছায়া মানুষের সঙ্গে রোমান্স করার জন্যে মীনা সুন্দরী আমাদের চলে এসছে। মানে কি নোংরা মানসিকতার পরিচয় ওরা দিচ্ছে এই রকম সময়। দিদা এই সময়েও যখন দিদা অসুস্থ, সে মৃত্যু পথযাত্রী, উনি এত তাড়াতাড়ি চলে যাবেন সেটা বোঝা যায়নি, কিন্তু উনি যে খুব একটা ভালো নেই সেটা আগের ব্লগ থেকে আমরা বুঝতে পারছি। তাহলে এই মানুষগুলোর মানসিকতা ভাবো। সেখানে সে মেয়েটি বলে দিয়েছে যে বাবা বাড়িতে একা আছে, বাবার প্রতি কর্তব্য করতে ফিরে আসছে মেয়ে, সেটাকে বলা হচ্ছে কোনো ছায়া মানুষের সঙ্গে সময় কাটাবার জন্য সে মেয়েটি ফিরে আসছে। অ্যাকচুয়ালি এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা এই দেখেই অভ্যস্ত তো, যে বাবা পোড়ো বাড়িতে পড়ে থাকে শীতের দিনে, আর মা ছেলে গিয়ে আনন্দ করে বেড়ায় অনাত্মীয় মহিলার সাথে, এইটাই তারা দেখতে অভ্যস্ত এবং তাদেরই সাপোর্ট করে আসে, তাদের হয়ে কন্টেন্ট বানায়। সুতরাং সুস্থ মানসিকতা যে বাবার টানে মেয়ে বাড়ি আসছে, এটা ঠিক হজম হচ্ছে না, বুঝতে পারছো তো? নিজেদের নোংরা মানসিকতার পরিচয় দিচ্ছে এইভাবে ভিডিও করে। নেক্সট কমেন্টে যাই। নেক্সট কমেন্টটি লিখেছেন তনুশ্রী কুন্ডু, শর্ট ভিডিও। ইনি বোধহয় শর্ট ভিডিও বানান, এনারা বোধহয় চ্যানেল আছে। তো তনুশ্রী লিখেছেন, কি ভালো মৃত্যু, সবাইকে দেখে তারপর চলে গেল। যাক, বেশি কষ্ট পায়নি, কষ্ট পাওয়ার থেকে চলে গেছে, ভালো হয়েছে ঘটনা। কারণ দিদা যথেষ্ট বয়স হয়েছে, বেডরিডেন হয়েছিলেন, এটা আমরা দেখেছি। ওই বয়সে মানে অসুস্থ হয়ে বেশি পড়ে থাকার থেকে উনি যে মুক্তি পেয়েছেন সেটাই এই আমার দর্শক বন্ধু বলছেন। কমেন্ট আমি পাশে দিয়ে দেবো। সবাইকে দেখে মৃত্যু ভাবাই যায় না, খুব ভালোবাসতো সবাইকে। মীনার নাম নিয়ে বলছে, শোনো মীনা, যদি আসো আগে থেকে জানিও, আমি একটু তোমায় দেখব, খুব ইচ্ছা আমার। খুব ভালো থেকো, সুস্থ মন নিয়ে কাজ করো। তাহলে মীনার প্রতি দর্শক বন্ধুদের স্নেহটা তোমরা বুঝতে পারলে। ইনি বোধহয়, এই তনুশ্রী ম্যাডাম বোধহয় মীনার বাপের মামার বাড়ি যেখানে, সেইখানেই থাকেন। তাই উনি বলছেন, যদি এখানে আসো একটু আগে থেকে জানিও, আমি তোমাকে একটু দেখবো। ভালো লাগলো কমেন্টটা পড়ে। আর এনার প্রতিটি কথা সত্যি, যেতে তো হবেই। বয়স্ক মানুষ, বেডরিডেন হয়ে পড়েছিলেন, বেশি কষ্ট পাননি। অসুস্থ হয়ে বেশি দিন বিছানায় পড়ে থাকলে বেডসোর হয়ে যায়, বেশি কষ্ট পাননি। নাতি নাতনি পরিবৃত হয়ে, আত্মীয় স্বজন পরিবৃত হয়ে, জীবন্ত হৃদয় মাঝে স্থান পেয়ে উনি পরলোক গমন করেছেন। সুখের মৃত্যু, ওনার আত্মার শান্তি কামনা করি। কমেন্টে যাই ডিয়ার ফ্রেন্ডস। নেক্সট কমেন্টটি লিখেছেন ইউজার সামথিং বলে, কমেন্টটা পাশে দিয়ে দেবো। এখানে এনার কোনো নাম নেই। ইনি লিখেছেন, তোমার মায়ের অনেক ভাগ্য, সব মেয়েদের এই কপাল হয় না। আমারই হয়নি ডিয়ার ফ্রেন্ডস। আমি আগের দিন রাত্রি 10টার সময়ও মার সঙ্গে কথা বলেছি, পরের দিন রাত্রির 11টায় আমি খবর পেলাম আমার মা আর নেই। ভাবতে পারা যায় না, একটা কর্মঠ মানুষ, বয়স হয়েছিল ওনার কিন্তু কর্মঠ ছিলেন। সুতরাং সব মেয়েদের এটা ভাগ্য হয় না ঘটনা। মীনা সুন্দরীর মা যথেষ্ট ভাগ্যবতী।
বাবা মা গত হবার পর যায় সবাই, আর তোমার মা ওখানেই ছিল, দিদাকে জীবিত অবস্থায় দেখতে পেয়েছে। মাকে একটু সাবধানে রেখো। দর্শক বন্ধুদের স্নেহ এবং ভালোবাসা মিনার প্রতি উথলে উঠছে, কারণ যার এইরকম চরিত্র, যে পরিবারের এইরকম স্বভাব, প্রত্যেকের প্রতি এত দরদ, এত ভালোবাসা, এত স্নেহ, এত মায়া, সেই পরিবারকে সবাই তো ভালোবাসবেই। ইনি কি বলছেন যে তোমার মায়ের অনেক ভাগ্য, মাকে শেষ মুহূর্তে দেখতে পেয়েছেন, এবং মার অনেক ভাগ্য, দিদামার অনেক ভাগ্য যে সন্তানদের দেখে উনি গেলেন। ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করে এই ভিডিওটি শেষ করছি। See you in the next video.